সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব। দর্শক, আজকের ভিডিওতে আমি চমৎকার একটি বিষয় শেয়ার করব, তা হচ্ছে এই মুহূর্তে পর্দায় আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মোটু পাতলু কার্টুনের একটি ভিডিও। অর্থাৎ মোটু পাতলু কার্টুন থেকে আমরা একটি ইমেজ সংগ্রহ করেছিলাম এবং সেই ইমেজ থেকে আমরা একটি এআই টুলের মাধ্যমে এরকম একটি ভিডিও জেনারেট করেছি। আর এই ধরনের ভিডিও বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবে শেয়ার করে কিন্তু অনেকেই ইনকাম জেনারেট করছে। সো কিভাবে কার্টুন ইমেজ থেকে এরকম ভিডিও জেনারেট করা যায়, আজকের ভিডিওতে তারই পরিপূর্ণ ধারণা তুলে ধরার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে। প্রথমে আমরা চলে এসেছি গুগলে এবং গুগলে এসে চ্যাটজিপিটি লিখে সার্চ করেছি। এখানে চ্যাটজিপিটির বেশ কয়েকটি ওয়েবসাইট ওপেন হবে, তার ভিতর থেকে যে কোনো একটি চ্যাটজিপিটিকে ওপেন করে নিলে চ্যাটজিপিটির যে চ্যাটবোর্ড রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে এবং চ্যাটবোর্ডে চলে আসার পর প্রথম কাজ হচ্ছে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা ফ্রিতেই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমরা চাইলে লগ ইনেও ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি গুগলের মাধ্যমে। সো এরকম ইন্টারফেস যখন আসবে তখন আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই লেখাটিতে ক্লিক করব। তাহলেই চ্যাটজিপিটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদেরকে সরাসরি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এবার আমরা ওকে লেটস গো এই লেখাটিতে ক্লিক করব, তাহলে আমাদের চ্যাটবোর্ডটি ওপেন হয়ে যাবে। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে ইমেজ সংগ্রহ করা। সো আমরা আবারও গুগলে চলে এসেছি এবং এখানে এসে সার্চ করেছি কার্টুন ক্যারেক্টার মোটু পাতলু। এটি লিখে যখন সার্চ করেছি তখন অনেক ক্যারেক্টার চলে আসবে মোটু পাতলুর। তার ভিতর থেকে পছন্দনীয় যেই ইমেজটি হবে সেই ইমেজের উপর আমরা ক্লিক করব, তাহলে ডান দিকে সেই ইমেজটি ওপেন হবে। এবার আমরা এই ইমেজটিকে সংগ্রহ করব। তার জন্য আমরা এটাকে ডাউনলোড করতে পারি অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারি। সো আমি এটিকে ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করছি। তো ডাউনলোড করার জন্য এই ইমেজের ওপর রাইট বাটন ক্লিক করব, এরপর সেভ ইমেজ অ্যাজ লেখাটিতে ক্লিক করব, তাহলে আরেকটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আমরা কোথায় সেভ দিব সেই লোকেশনটা নির্ধারণ করব। সো আমরা এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করে দিচ্ছি। এবার ফাইলের নাম চাইলে চেঞ্জ করতে পারি, দরকার নেই, আমরা এটাই রেখে দিচ্ছি। চাইলে একটি ফোল্ডার তৈরি করে নিতে পারি আমরা ডেস্কটপে। ফোল্ডারটির ভিতরে মূলত আমরা এই ইমেজটিকে রাখতে চাচ্ছি। সো এবার আমি সেভ ইমেজ এটাতে ক্লিক করলে ইমেজটি সেভ হয়ে যাবে। সো ইমেজটি এখানে ডাউনলোড হলো। এবার আমরা যে ইমেজটিকে ডাউনলোড করলাম সেই ইমেজটি চ্যাটজিপিটিতে প্রোভাইড করব। সো তার জন্য আবারও চ্যাটজিপিটিতে ফিরে আসবো এবং এখানে এসে আমরা প্লাস আইকনটি রয়েছে এটিতে ক্লিক করব, তারপর অ্যাড ফটো অ্যান্ড ফাইল এই লেখাটিতে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা ডেস্কটপে যাব এবং ডেস্কটপের নিউ ফোল্ডার থেকে ওই ইমেজটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তাহলেই চ্যাটজিপিটিতে কিন্তু ইমেজটি আপলোড হয়ে যাবে। ইমেজটি আপলোড করার পর চ্যাটজিপিটিতে একটি ইনস্ট্রাকশন দিতে হবে, আর তা হচ্ছে মেক দিস ইমেজ রিয়েলিস্টিক। অর্থাৎ আমি চাচ্ছি যে এই যে ইমেজটি তোমাকে দিয়েছি সেই ইমেজ থেকে আমাকে রিয়েলিস্টিক এই ক্যারেক্টারগুলোকে রিয়েলিস্টিক করে দাও। সো এটা আমরা চ্যাটজিপিটিকে বোঝাতে পারলেই হবে। এই টেক্সটগুলো দিয়ে দেওয়ার পর এবার আমরা ইন্টারে হিট করব, তাহলেই ইমেজ এবং টেক্সটগুলো চ্যাটজিপিটির কাছে চলে যাবে। এবার চ্যাটজিপিটি এটিকে রিয়েলাইজ করবে বা এটিকে জেনারেট করবে। একটু সময় অপেক্ষা করতে হবে। তো চমৎকারভাবে কিন্তু চ্যাটজিপিটি আমাদেরকে এই ইমেজটিকে রিয়েলিস্টিক বানিয়ে দিয়েছে। আমরা যদি আগের ইমেজটি দেখি তাহলে দেখেন এটি এবং এই ইমেজটি কিন্তু চমৎকারভাবে রিয়েলিস্টিক করে দিয়েছে চ্যাটজিপিটি। সো আমরা এবার এই ইমেজটিকে সংগ্রহ করব। তার জন্য ইমেজের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড একটি ক্লিক করব, তাহলে এই ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। সো এই ইমেজটি ডাউনলোড করার পর আরেকটি এআই টুলসে যেতে হবে, তার নাম হচ্ছে পিক্সভার্স। অর্থাৎ গুগলে এসে যখন পিক্সভার্স লিখে সার্চ করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে জাস্ট এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। সো পিক্সভার্স এআই এই টুলসে আসার পর দেখতে ঠিক এরকম লাগবে। প্রথমেই চাইলে আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারি। সো এখান থেকে কন্টিনিউ আমাদের যে মেইলটা রয়েছে এখানে মেইলটা দেখাচ্ছে সেটা দিয়েই আমরা এখানে কন্টিনিউ করছি। তো মেইল দিয়ে সাইন ইন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 60 ক্রেডিট বা 60 কয়েন টোকেন আমাদেরকে কিন্তু এখানে প্রোভাইড করছে। সো আমরা যতগুলো কাজ এখানে করব তত কিন্তু এখান থেকে টোকেনগুলো কাটতে থাকবে। এখন আমরা কি ফ্রিতে কাজ করতে পারবো কিনা এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা চাইলেই কিন্তু পিক্সভার্স এই সাইটের সাবস্ক্রিপশন কিনতে পারি। বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম রয়েছে, আপনি ফেসবুক বা ইউটিউবে যদি সার্চ করেন তাহলে কিন্তু অনেক এরকম প্ল্যাটফর্ম পাবেন যেখানে খুব অল্প মূল্যে প্রিমিয়াম প্যাকেজ আপনি কিনে নিতে পারবেন। তাহলে কিন্তু আপনি আনলিমিটেড এখানে কিন্তু ফটো থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। সো আমি দেখাবো যে কিভাবে এই একটু আগে যে ইমেজটি আমরা তৈরি করলাম এখানে এই ইমেজটিকে কিভাবে রিয়েলিস্টিক বানাবো এবং এখানে আমরা এই ক্যারেক্টারগুলোকে কি করাতে চাচ্ছি, এরা কি খুব রাগান্বিত হবে নাকি এরা খুব হ্যাপি হবে না কি চাচ্ছি আমরা। সো আমরা পিক্সভার্সে বলে দিব, পিক্সভার্স সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু এই ক্যারেক্টারগুলোকে
ভিডিওতে কনভার্ট করে দিবে। তো এবার এখান থেকে আমাদের এই যে বাম দিকে নিচে যে ইমেজ আইকনটি রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা এই ইমেজটাকে এখানে আপলোড করব। তার জন্য ইমেজে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো খুব অল্প সময়ের মধ্যে এখানে কিন্তু ইমেজটি আপলোড হয়ে যাবে। এবার এই ইমেজ সম্পর্কে একটা ডিসক্রাইব করতে হবে, অর্থাৎ আমরা চাচ্ছি যে এই ক্যারেক্টারগুলো কী ধরনের বিহেভিয়ার করবে সেই জিনিসগুলো আমাদের এখানে ডিসক্রাইব করতে হবে। সো তার জন্য আমি এখানে কিছু ইনস্ট্রাকশন লিখে দিচ্ছি। তো আমি এখানে লিখলাম যে প্রথমে তারা খুব রাগান্বিত হবে এবং তারপর তারা অনেক বেশি মজা করবে। তো এটি লিখে দেওয়ার পর এবার আমরা যে ক্রিয়েট বাটনটি রয়েছে আমরা ক্রিয়েটে একটি ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে পিক্সভার্স। এরকম একটি ইন্টারফেস কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পারবো। অর্থাৎ আমরা চাইলে এই যে ভিডিওটি এখানে জেনারেট হচ্ছে এই ভিডিওটিকে আমরা বিভিন্নভাবে এখানে আরও এডিট করতে পারি। যাই হোক, আমাদের ভিডিও মোটামুটি রেডি হয়ে গেছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা যদি এবার ভিডিওটিকে ওপেন করে নিই তাহলে দেখেন প্রথম অবস্থায় দুইজন মিলে একটু রাগান্বিত হচ্ছে, তারপর কিন্তু অনেক বেশি মজা করছে তারা। এই যে ভিডিওটি এখানে মেক হয়ে গেল। এবার এই ভিডিওটিকে আমরা চাইলে ডাউনলোড করতে পারি। তো এখান থেকে ডাউনলোড লেখা রয়েছে, আমরা ডাউনলোডে মাউস পয়েন্টার রাখার সাথে সাথে আমরা দুইটা অপশন পাচ্ছি, একটি হচ্ছে ওয়াটারমার্ক আর একটি হচ্ছে ওয়াটারমার্ক ফ্রি। আমরা যদি এই পিক্সভার্সের পেইড ভার্সনটা নিতে পারি এবং পেইড ভার্সন নেওয়ার জন্য বেশ কিছু সাইট রয়েছে যেটা একটু আগে বলেছি, সেখান থেকে যদি আমরা পেইড ভার্সনটা নিয়ে নিতে পারি তাহলে কিন্তু ওয়াটারমার্ক থাকবে না, আমরা সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারবো। যাই হোক, ওয়াটারমার্ক থাকুক, আমি ওয়াটারমার্ক সহ এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওয়াটারমার্ক এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটি ডাউনলোড করার পর এটিকে সিম্পলি আমরা ফেসবুক, ইউটিউব সহ আরও যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করতে পারি। তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।